আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনে আমরা এখন একটা মক ক্রিয়েট করব। আমি আপনাদের দেখাবো কিভাবে মক ক্রিয়েট করতে হয়। আমার উপাদান হচ্ছে, অবজেক্ট হচ্ছে একটা, এই যে এটাকে কভার দিব। এই যে এই কভারটা এটার উপরে মেলাবো, এটা এবং এই দুইটা দিয়ে এটাকে কভার দিব। ঠিক আছে, মক আপ ক্রিয়েট করব। ওকে, সো আমরা ইলাস্ট্রেটর, গ্রাফিক্সের ইলাস্ট্রেটর ওপেন করলাম, ফাইলে গেলাম, ওপেনে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলে ধরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম। আমরা তিনটা জিনিস ওপেন করছি। ঠিক আছে, তিনটা জিনিস ওপেন করছি, একটা, দুইটা, তিনটা। এখন আমরা কি করব, এটাকে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব। এখানে যাব, এটাকে কপি করব, আমরা এখানে পেস্ট করব। ওকে, এখন আমাদের মক ক্রিয়েট করার সময় এসে গেছে। এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে মক ক্রিয়েট করার জন্য উপকরণ বানাই। আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব, ঠিক এটা সমান করে রেক্টেঙ্গেলটা এটা উপরে দিব। উপরে দেওয়ার পরে এটাকে একটু এদিকে টান দিব। তারপর এখানে যাব, অবজেক্টে যাব, অবজেক্ট এনভেলপ ডিস্টোরে যাব, মেক উইথ টপ অবজেক্ট এটাতে যাব। ওকে, গেলাম। যাওয়ার পরে এখন আমরা কি করব, ওই যে এটাকে এখানে নিব, এ দেখেন এখানে রাখলাম। পরে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক দিলাম, নিচে এই যে এটা দেখেন এখানে ফ্রি ডিস্টর্টে ক্লিক দিলাম। এই যে এই কর্নারে ধরে এইখানে যাব, আবার এই কর্নারে ধরে এটাকে এইখানে নিয়ে আসবো, দেখেন। তারপরে এই কর্নারটাকে ধরে এই কর্নারের উপরে বসাবো। তারপরে এই কর্নারটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো। এই যে এখন দেখা যাচ্ছে, এখানে আমরা এখানে ছেড়ে দিব। ওকে, সো আরেকটু এদিকে দেই, আরেকটু এদিকে দিলাম, না এদিকে, সঠিক জায়গায় দিতে হবে। ওকে, হয়ে গেছে। তারপরে আসি, এখানে যাব, পরে আবার এখানে নিয়ে আসবো। একটু বড় করি আমরা, বড় করে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে এটা সমান করে আবার রেক্টেঙ্গেলটা দিব। ওকে, এখানে যাব, একটা সাইড বের করে সিলেক্ট করে অবজেক্টে যাব, এনভেলপ ডিস্টর্টে যাব, এখানে ক্লিক দিব। তারপরে এই ভদ্রলোককে বলবো তুমি এখানে আসো। পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে আরেকটা রেখে দিলাম, কন্ট্রোল বি দিয়ে দুইটা করলাম। এটা হলো কপি, এটা হলো এটা। তো এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে ঘুরাই, ঘুরাইয়া এইভাবে পাশাপাশি নিয়ে যাই এখানে। ঠিক আছে, একটু এদিকে নিয়ে আসো, এটাকে এখানে যাও, এটাকে এখানে রাখো, এটাকে একটু উপরে উঠাও। তারপরে আমরা ফ্রি ট্রান্সফর্মে যাব, তারপরে ডিস্টর্টে ক্লিক করব। ক্লিক করে এই যে মাথায় ধরে ওরে এইখানে নিয়ে যাব, এইখানে। তারপরে এই মাথায় ধরে ওই যে নিচে দেখা যায় না, ওইখানে ছেড়ে দিব। তারপরে এই যে এটার মাথা ধরে নিচে নিয়ে যাব। ঠিক আছে, আবার কি হলো, আবার ডিস্টর্টে যাব, এখানে ক্লিক করব,
এটাকে আরেকটু দিতে হবে তো। এখন মনে হয় ঠিক আছে। ঠিক আছে, তোমরা যখন করবা তখন একজ্যাক্ট কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে এই যে এটা আরেকটু উপরে উঠবে, এটাকে সিলেক্ট করবা, এখানে এই যে এখানে ক্লিক দিবা, এটাতে ক্লিক দিলে এটা আসবে, তারপর এইখানে ক্লিক দিবা, তারপরে এখানে যাও। ওকে, এটার উপরে একই কাহিনী করতে হবে। এটা কপি করে রাখছিলাম, এই যে এটা এই পর্যন্ত যাবা, তারপরে এখানে যাবা, সিলেক্ট করবা, অবজেক্টে যাবা, এনভেলপ টেক্সটে যাবা, তারপরে এখানে ক্লিক দিবা, এখানে যাবা, পরে ঘোরাবা, এখানে নিয়ে আসবা, আমরা এটাতে যাব, এই এনিওয়ে আমরা ফ্রি ট্রান্সফর্মে ক্লিক দিব, ফ্রি টেক্সটে যাব, এই কর্নারটাকে ধরে এই কর্নারে বসাবো, পরে এই কর্নারটা ধরে একদম এখানে বসিয়ে দেব, তারপরে এটাকে ধরে আমরা এইখানে বসাবো, তারপরে এখানে যাব, এই দেখো তো কভার হয়ে গেল না। হ্যাঁ, আরো নিখুঁত ভাবে করবা, বড় করে তোমরা এটাকে আরো বড় করে করা যাবে, কিভাবে করবা পদ্ধতি দেখাই দেয়। এখানে যাবা, পুরাটাকে ধরবা, ধরে এখানে নিয়ে আসো, নিয়ে এসে এখানে যাবা, এই শুরু হয়ে যাবে বড়। ওকে, এখন তুমি এটাকে এই যে এটার বরাবর নিবা, তারপরে কিভাবে দিবা, এখানে যাবা, আমি পদ্ধতিটা দেখাই দিচ্ছি, এখানে যাও, এটার উপর একটা ক্লিক দাও। ঠিক আছে, এই যে এটাকে সিলেক্ট করতে হবে। আরে বাবা, এটাকে সিলেক্ট করবা, ফ্রি ট্রান্সফারে যাবা, ফ্রি ড্যাশবোর্ডে যাবা, যাওয়ার পরে এই পয়েন্টটাকে ধরে বলবা তুমি এখানে যাও, এই দেখো, দেখছো কিভাবে সেটিং দিতে হয়, বুঝেছো? বুঝে গেলে ভালো, এটা তো সেটিং আছে। এইখানে হা করে আছে, হা করে আছে, এনে যাও, এটার উপরে ক্লিক করো, ফ্রি ট্রান্সফারে যাও, এখানে এটা নাও। ওকে, তারপরে এটার ধরে আরেকটু হাঁটা বন্ধ করে দাও, এরকম। ওকে, আর এই যে ওরে বলো তুমি আরেকটু এদিকে আসো, হ্যাঁ আরেকটু ভিতরের দিকে যাবে। হুম, তারপরে এখানে যাবা, তারপরে এই যে এটাতে যাবা, এটা থেকে অল্টারেট করে ছোট করে দেবা। ওকে, তো পুরোটা সিলেক্ট করো, সিলেক্ট করে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে গ্রুপ করো, এটাতে যাও, শিফটে ধরে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ, ব্যাক, গ্রুপ কই এটা, 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 গ্রুপ অ্যারেঞ্জ, পুরোটা গ্রুপ করো হয় না কেন, রাইট ক্লিক, জাস্ট ওয়ান। ওকে, এখন এখানে যাবা, লেয়ারে যাবা, যদি এখান থেকে গ্রুপ না হয় দেখো লেয়ারে যাবা, লেয়ারে গিয়ে কাজ আছে, এখানে গেলাম, এই দেখো অনেকগুলো আছে তাই না, সবগুলো কি করবা, সিলেক্ট করবা, এটা সব সিলেক্ট করে ফেলবা, হ্যাঁ সিলেক্ট করে
ক্রিয়েট, এটা কি এক্সপোর্ট, ক্রিয়েট নিউ লেয়ার, আমরা এটাতে গ্রুপ করতেছি, পুরোটা সিলেক্ট করো, রাইট ক্লিক করো, গ্রুপ করো, সোজা এত কিছু করার দরকার আছে, হয়ে গেছে, ডান। এখন এটাকে ধরো, অল্টার শিফট করো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে। এটাকে ধরো, এখানে রাখো, এটাকে ধরো, এদিকে রাখো। পুরোটাকে সিলেক্ট করো, কন্ট্রোল অল্টার শিফট ধরে নিচের দিকে টান দাও, ডিলিট করে দাও। এটাকে ধরলাম, অল্টার শিফট ধরে টান দাও, এসে পড়বে, কন্ট্রোল ডি দাও, নিয়ে আসে না কেন, সিলেক্ট করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে একটু হেভি কম্পিউটার লাগে, তো এই জন্য মাঝে মাঝে ল্যাগ করে, দেখছো। তো এটা বানাবা, এটাকে বলা হয় মক। ধরো তুমি এটা ডিজাইন করছো, এটা তো সাজায় দিবে না, যে কভারটা লাগাইলে কেমন দেখা যায় বক্সের মধ্যে, ঠিক আছে, কিরকম দেখতে, কেমন, এটাকে মক বলা হয়। মক অ্যাকচুয়ালি কি, এটা নতুন কিছু না, তুমি একটা ডিজাইন বানাইছো, এটা সাজাইয়া, অর্থাৎ ডিজাইনটা, ধরো একটা সাইনবোর্ড বানাইছো, সাইনবোর্ডটা কোনো একটা অফিসের সামনে ঝুলাইয়া পরে দেখাবা, ঠিক আছে, দ্যাটস ইট, দ্যাট ইজ কল্ড মক আপ। এই মক আপটা বানাতে হবে যারা গ্রাফিক ডিজাইন করছো তাদের জন্য। তোমাদের জন্য এই ভিডিওটা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই। স্যাম্পল আমি দিয়ে দিব।